তোমার আর আমার জীবনের যে মিথ্যে বিশ্বাসগুলো রয়েছে, সেই বিশ্বাসগুলোর জন্যই আমরা সত্যির থেকে অনেক দূরে রয়েছি। একবার ভেবে নিয়ে দেখো যে যখন মানুষ কোনো রকমের কোনো কষ্টতে পড়ে তখন তাকে মনে হয় যে আমার জীবনের যে কষ্টটা রয়েছে সেটা হয়তো আমি বুঝতে পারবো না, আমার পাশের মানুষ বুঝতে পারবে না, যে অন্য কেউ রয়েছে যাকে তুমি ভরসা করো হয়তো সেও বুঝতে পারবে না। আমাকে যখন এরকম আপনারা কোশ্চেন করেন, প্রশ্ন করেন যে আমার যে ব্যথা রয়েছে এটার কিন্তু উপায় আমি খুঁজে পাচ্ছি না, আমাকে একটা পথ বলুন। দেখুন, যখন পথের কথা হয় তখন সর্বপ্রথমে এটা বুঝতে হবে যে কষ্টটা আসলে হচ্ছে কার। কষ্টটা আপনার হচ্ছে না অন্য কারো হচ্ছে? কষ্টটা কার হচ্ছে? অনেক সময় এই যে মিথ্যে বিশ্বাস যে আমি এই শরীরকে ধরে রেখেছি, তো আমি হচ্ছি এই শরীরটা, আমি আর শরীর দুটো এক জিনিস, এটাই হচ্ছে সবথেকে বড় মিথ্যে বিশ্বাস। কারণ এই শরীর তো কোনো দোষ করেনি, এই শরীর তো কাউকে গিয়ে মারপিট করেনি, কাউকে খারাপ কথা বলেনি, তাও আমার জীবনে এত কষ্ট কেন? কারণ এই শরীর শুধু একটা মিডিয়াম আমার জন্য। আমি সম্পূর্ণ একটা ভিন্ন আলাদা জিনিস। এই শরীর একটা সম্পূর্ণ ভিন্ন আলাদা জিনিস। ও একটা পার্ট হতে পারে। তোমার ঘর বানানোর জন্য বিভিন্ন রকমের জিনিসের প্রয়োজন আছে। সিমেন্ট, ইট, বালি, পাথর, রড, ওর মধ্যে একটা পার্ট হতে পারে এ শরীর। কিন্তু শুধু বালি যদি বলবে যে তোমার বাড়ি, এটা তো বলা যাবে না। বালি দিয়ে বাড়ি তৈরি হয়েছে, কিন্তু শুধু বালি তোমার বাড়ি হতে পারে না। এই সম্পূর্ণ জিনিসটাকে বোঝার জন্য মানুষকে টাইম লাগে। একটা সময় যখন পেরিয়ে যায় তখন সে বোঝে, কিন্তু তখন তার কাছে করণীয় কিছু থাকে না। সময়ের আগে যে বোঝে তার জীবনে করণীয়র জন্য স্পেস, স্থান থাকে। একবার একটা জিনিস বোঝার চেষ্টা করবে যে অনেক মানুষ এখানে এরকম আছে যার কর্মক্ষমতা, বুদ্ধি ক্ষমতা, তাকে লাগে যে আমার বেশি, আমার আছে, আমি করতে পারবো, কিন্তু করতে পারছে না। কেন? বুঝতে পারে না। একটা ছোট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, একবার কি হলো না, এক চিল ভুল করে নিজের যে ডিম রয়েছে সেটাকে একটা অন্য পাখির বাসায় রেখে দিল। এবারে সেই পাখি কি করছে না, খুব সুন্দর করে মানুষ করছে, ভাবছে যে আমি নিজের সন্তানগুলোকে বড় করছি। যখন বেরোয় তখন সে বুঝতে পারে যে একটা অন্য কিছু হয়েছে। এবারে সেই পাখিটাকে কে বলবে যে সে আসলে চিল? তার সঙ্গে যারা মানুষ হচ্ছে, তার সঙ্গে যার যে ভাই বোনরা হয়েছে, তারা যে রকমের আওয়াজ বার করছে সেও চেষ্টা করছে সেরকমের আওয়াজ বার করার। পাখির আওয়াজ ভিন্ন ভিন্ন, সে বার করতে পারছে না। কিছু করেও নিজের যে টেকনিক আছে সেটাকে বিল্ড আপ করছে। যেরকম করে অন্যান্য পাখিগুলো খায় সেরকমই খাচ্ছে। যদি এই রকমের পাখির বাসায় রয়েছে যে দীর্ঘ উপরে উড়তে পারে না, তো সেও ভাবছে যে আমিও হয়তো কখনো উপরে উঠতে পারবো না। আর সেই বাসার থেকেই যখন কখনো একটা বড় চিলকে উড়ে যেতে দেখছে বড় দূরে, তখন জিজ্ঞেস করছে, আচ্ছা এটা কোন পাখি? সে নিজেই সেই সন্তান, কিন্তু জিজ্ঞেস করছে এটা কোন পাখি? পাশের যে পাখিগুলো রয়েছে তারা এটা বলে দিচ্ছে যে সব থেকে উঁচুতে উঠতে পারে, সব থেকে হাইটে উঠতে পারে, এর ক্ষমতা বিশাল। তোর কাছেও সেই ক্ষমতাটা রয়েছে, কিন্তু তোর জন্য সেই মনের ভাবনাটা বিকশিতই হলো না, তুই নিজেকে জানতেই পারলি না তোর কি কষ্ট তুই জানিসই না। তো নিজের মনের কষ্ট এবং নিজের মনের ক্ষমতার জ্ঞান যদি মানুষের না হয়, তো তোমার কাছে সম্পূর্ণ জিনিস আছে, আমি মানছি তুমি করতে পারবে, কিন্তু করতে পারছো না। তো এই যে তুমি করতে পারবে আর করতে পারছো না, এর মিডিলে সামথিংয়ে কোথাও তোমার যে অবস্টিকলসগুলো রয়েছে, যেগুলো তোমাকে বাধা সৃষ্টি করছে, সেগুলোকে দূর করার জন্যই এই চ্যানেল, এটাই এই চ্যানেলের কাজ। যারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করেছেন, কল করেছেন, কল আমি রিসিভ করতে পারছি না। হোয়াটসঅ্যাপের নম্বর এই জন্যই দিয়েছি যে আপনি নিজের নাম, অ্যাড্রেস এবং যোগাযোগের নাম্বারটা দিয়ে দিন। সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, কে যদি হোয়াটসঅ্যাপ না ব্যবহার করে কোনো সমস্যা নেই, সে মেসেজে ওটা পাঠিয়ে দিতে পারে। কল আপনারা করছেন,
একটা দুটো যদি উঠছে, বাকিগুলো উঠছে না, তো তার জন্য চিন্তার কোনো কারণ নেই। তার জন্যই বলেছি মেসেজ করে রাখুন। আমি আজ নয় কাল নয়, আপনার নম্বর যখন আসবে তখনই আমি কল করে নেব। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।